আসসালামু আলাইকুম। আমি সাইদা পূর্ব বর্ধমানের এই ছোট্ট গ্রাম থেকে বলছি। তো সকাল সকাল চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। খুব সকাল নয়, এই 7:30টার মতন। তো আমার সকালে ঝাঁটপাট দেওয়া হয়ে গেছে উঠোনটা, আর বাসন ধোয়া হয়ে গেছে, পানি ভরা হয়ে গেছে। তো এই যে খুব সুন্দর রোদ বেরিয়েছে। তো কালকের কিছু ভিজে জামা কাপড় ছিল, তো সেইগুলোকে আমি সব সুন্দর করে রোদে মেলে দিই। কালকে মুড়ির চাল ধুয়েছিলাম, কাল নয় পরশু মুড়ির চাল ধুয়েছিলাম। তো মুড়ির চাল দুদিন ধরে শুকিয়ে নিয়েছি, আর আজকে একবার শুকিয়ে নেবো, আর কালকে ভেজে নিয়ে আসবো। তো এই যে কভারটাই, এই যেটা মেলছি, এইটাই মুড়ি ড্রামগুলো ঢাকা থাকে। তো আমি যখনই মুড়ি ভাজি, তো আমি এরকমই মুড়ির কভার, ড্রামের কভারগুলোকেও কেচে দিই। তারপরে টেবিলের তলার মধ্যে যে বস্তাটা থাকে সেইটাকেও সুন্দর করে কেচে নিই। আর প্রত্যেকটা ড্রাম আমার তো 6 থেকে 7টা ড্রাম। তো সব ড্রামগুলোকেও আমি সুন্দর করে মেজে, বার ভেতর মেজে শুকিয়ে নিই। তাহলে এই যে মুড়িটা যে আমি ভাজি, আমার মুড়িটা 2.5 মাস 3 মাস তো যায়। খুব জোর হলে 3 মাস, এই 10 দিন 15 দিন এরকম যায়, 4 মাস যায় না। তো সেই জন্য আমি যখনই মুড়ি ভাজি, মুড়ির ড্রামগুলো সুন্দর করে মেজে শুকিয়ে 2 দিন ধরে রোদে শুকাই, দিয়ে মুড়ি ভরি। তো মুড়িটা না সুন্দর ফ্রেশ তাজা থাকবে। তো আমি যখনই মুড়ি ভাজি এরকমই চেষ্টা করি। আর বর্ষাকাল হলেও আমি 2 দিন আগে ধুয়ে নিই, ধুয়ে এই যে কাপড় দিয়ে আধে শুকাই। তো এখন তো বর্ষাকাল, কিন্তু রোদ করেছে। তো এই যে কালকে বিকেলে ধুয়ে দিয়েছিলাম, তো কিছু পানি ঝরেছে, আর এই যে বিছানার উপরে রেখে দিয়েছি। তো আজকে আবার এই যে রোদে বের করে দিই। আর বন্ধুরা, এই কদিন ধরে আমি ভিডিও দিতে পারি নাই গো, আমার এক সমস্যার জন্য। তো এখন সেই সমস্যা থেকে আমি উঠতে পেরেছি, কাটিয়ে উঠতে পেরেছি। তো এখন আশা করি ইনশাআল্লাহ ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। আমার মেয়েরও শরীর খারাপ ছিল, আমার একটু সমস্যা হচ্ছিল ভিডিও দেওয়ার জন্য, সেই জন্য আমি দিতেও পারছিলাম না। তো আমি এরপর ডেলি ব্লগ দেবো। তো আজকে কি রান্না করব এখনও ভাবিনি, কেননা এখন আমার সংসারে অনেক কাজ পড়ে রয়েছে। এই মায়ের বাড়ি গিয়েছিলাম, মায়ের বাড়ি থেকে এসেছি, তারপরে মাসির বাড়ি গিয়েছিলাম 2 বোনে। তো মাসির বাড়ি থেকেও চলে এসেছি, দিয়ে পরে জোরতাল দিয়ে সংসারের কাজে লেগে গেছি। তো ড্রামগুলো এই যে ধর্মপুরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, নিয়ে যে ড্রামগুলোকে গুছিয়ে দিচ্ছি। আমি উঠোনটা তো আগে ঝাঁট দিয়ে নিয়েছি, কেননা ধুলো ধালাই ড্রামের মধ্যে পড়বে, ভালো লাগে না। তো সেই জন্য সুন্দর করে যে ড্রামগুলোকে আমি রেখে দিচ্ছি। এরপরে চলে যাব আমার রান্নাঘরে, এখনও অনেক কাজ রয়েছে বন্ধুরা, ততক্ষণ ভিডিওটা দেখতে থাকুন। এরপরে চলে এলাম এই যে আমার ছোট্ট টিনের রান্নাঘরে। তো বাসনগুলো তো সব ধুয়ে রাখাই রয়েছে, তো বাসনগুলো সব শুকিয়ে গেছে। তো এই যে আমি সুন্দর করে বাসনের র্যাকে বাসনগুলো সব গুছিয়ে নিই। রান্নাঘরটা, গ্যাসটা এখনও মোছা হয়নি। আমার সকালে শুধু বাসন ধোয়া হয়েছে, পানি ভরা হয়েছে, আর উঠোনটা ঝাঁট দেওয়া হয়েছে, আদার্স কোনো কাজ হয়নি। আর হ্যাঁ, বাচ্চারা খাওয়া দাওয়া করে নিয়েছে, দিয়ে বাচ্চারা টিউশন চলে গেছে। আমি এখনও খাওয়া দাওয়া করিনি, কেননা আজকে আমার সংসারে অনেক কাজ রয়েছে। 2 দিন ধরে যেহেতু আমি বাড়িতে ছিলাম না, আমি সংসারে সব রকম ঠিকঠাক কাজগুলো সব করে উঠতে পারিনি। আর আমি যদি বাড়িতে না থাকি, ছেলে মানুষ একা থাকে, এইদিক ওইদিক সব হেল করে দেয়, কেননা ও সেরকম করে সব কিছু আমার মতন পরিপাটি গুছিয়ে রাখতে পারে না। সেই জন্য আমি নিজের মতন করে সব গুছিয়ে নিই। আর আজকে ভাবছি একটু ঘর বাড়ি ঝাড়া পোছা করব। তো সকালের মধ্যে অনেক কাজ করে নিয়েছি, আর এর মধ্যে টুক করে রান্নাটাও করে নেব। এখনও বর তো আসেনি, বর এলে বরকে বলবো যে তুমি পারো তো আমাকে একটু এই যে আনাজপাতিগুলো করে দাও, তাহলে আমি টুক করে রান্নাটা বসিয়ে নিতে পারবো।
আর এদিক দিয়ে যে গ্যাসটাকে তো আমাকে সারাদিনে 2-3 বার মুছতে হয়, কেননা এখন তো আমি উনুনে রান্না করি না, এখন গ্যাসে রান্না করছি। আর এই 1 দিন 2 দিন অন্তর অন্তর পানি হচ্ছে, মিনিমাম টানা 50 দিন পানি হচ্ছে। তার মধ্যে 2 থেকে 3 দিন খুব রোদ করেছিল। তারপরে এই যে হয় সকালে, নাহলে রাত্রে, নাহলে যখন তখন পানি নেমে যাচ্ছে। তো সামনে ছেলের পরীক্ষা আছে, তাই ভাবছি এরকম যদি পানি নেমে যায় তো ছেলের খুবই অসুবিধা হবে। তো আমি ওর পাপাকে বলেছি এর মধ্যে আমাকে একটা রেইনকোট কিনে এনে দিবে, কেননা পানি হলে আমি স্কুল কামাই করতে পারবো যদি ক্লাস হয়, কিন্তু পরীক্ষার সময়তে তো বাচ্চা কামাই করা যাবে না, কেন তো পরীক্ষাটা তো দিতেই হবে। তো সেই জন্য পাপাকে বলেছি যে ছেলেকে সাথে করে নিয়ে যেয়ে মাপ দিয়ে একটা রেইনকোট নিয়ে আনবে। আর মেয়েরও তারপরে এই যে মেয়ের মনে হয় 25 তারিখ করে পরীক্ষা, তো মেয়ের লেগেও একটা আনতে বলবো। আগে ছেলের আনুক তারপরে মেয়ের আনবে, কেননা একসাথে যে দুটো ছেলের রেইনকোট আনবো সেইটা হবে না, কেননা সব দিক দিয়ে সমস্যা আছে। ছেলের রেইনকোটটা না 450 থেকে 500 টাকা, তো আমি 500 টাকায় ধরে রেখেছি, সেটা তো নেবে। তো ছেলে নিয়ে আসুক, দিয়ে 2-3 দিন পর আবার মেয়ের লেগে একটা নিয়ে আসতে বলবো। তো এই যে আমি রান্নাঘরটা সব সুন্দর করে, এই যে টেবিলের তলায় দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এই টেবিলটার তলায় মুড়ির ড্রামগুলো রাখি। তো এইখানে এই যে বস্তাটা যেটা থাকে ওটা তো আমি কালকে বিকেলেই ধুয়ে দিয়েছিলাম। তো এই যে সুন্দর করে এখানটা মুছে নিয়েছি, ঝেড়ে মুছে নিয়েছি। এখানে অনেক ছোট ছোট মাকড়সা জাল করেছিল, তো আমি ওইটা তার আগে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন সামনে কত চিক নোংরা পড়ে রয়েছে। তো এরপরে এই যে আমি আসনটা দিয়ে দেবো। আসনটা ঠিক সাইজ করে কাটা ছিল না, তো এদিক ওইদিক মুড়ানো ছিল, তো আমি এই যে সাইজ করে কেটে দিয়েছি। তো দেখতেও ভালো লাগছে আর ঠিকঠাক হয়েছে। এই যে বস্তার টুকরোগুলো, তো এগুলোকে এই যে আমি বাইরে রেখে দেবো। আর এদিক দিয়ে রান্নাঘরটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়ে চলে এলাম। পরে এই যে বারান্দার জানালাটা খুলে দিলাম। তো এই যে ছেলে মেয়েরা টিউশন গেছে, তো এটা আমার দুবেলা ডিউটি, এই সকালে আর দুবেলা কেন বলছি 3 বেলা, সকালে 10টার আর এই সন্ধেবেলায়। ওরা রুটিন ঠিক করে বই নেবে, কিন্তু বইগুলোকে ঠিকঠাক করে রাখবে না, তো এটাকে আমাকেই ঠিকঠাক করে রাখতে হয়। আর এই যে বারান্দার এই জানালার এক ধারটা খুব টাইট হয়ে গেছিলো, তো এই যে সর্ষের তেলটা নিয়ে আমি 2 ফোঁটা সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, ওই বল না কি বলে, কি যাই হোক, তো ওইটাতে। তো সকালে দেখলাম ঠিকঠাক খুললো, নাহলে খুব চেপে লেগে গিয়েছিলো, টাইট হয়ে গেছিলো। তো তেল দেওয়ার পর টুক করে খুলে গেল, আবার আগের মতন হয়ে গেল। তো এই যে ছেলে মেয়ের বইগুলো, তো এই যে বাইরের শোকেসটা আমি সুন্দর করে একটু গুছিয়ে নিই, কেননা এই ঢুকতে এই যে বারান্দায় শোকেসটা যদি হেলডেল থাকে, শোকেসটা আমার সব কিছু ঘরের যে যাবতীয় জিনিস যদি ঠিক জায়গায় যদি না থাকে আমাকে একদম ভালো লাগে না। তো আমি প্রতিদিনই ঠিক জিনিস ঠিক জায়গায় রাখাটা আমি ভালোবাসি, আর রেখে দিচ্ছি। এই যে এখন বইগুলো গুছোচ্ছি, আবার ছেলেমেয়েরা স্কুল যাবে তখন হেলডেল করবে, তখন এই যে বইগুলো গুছিয়ে নেবো। তো ছেলেকে বলি যে স্কুলের রুটিনটা ঠিক করে বইগুলো গুছিয়ে রেখে দিতে তো পারিস তুই, বলবে না মা আমি কিছু তো বই আমাকে টিউশনি যেতে হয়, তো আমি একবার এসে স্কুলের রুটিন রেডি করে বই নেবো, দিয়ে গুছিয়ে দেবো। তো বলে গুছিয়ে দেবো, কিন্তু এতই তাড়াহুড়ো থাকে গুছোনো আর হয় না। তো আমি আর কি করব, আমি সারাদিন তো বাড়িতেই থাকি, আর আমারই তো বাচ্চা, কি করব, আমাকেই গুছিয়ে রাখতে হবে। তো ওরা ছোট ছেলে, তো আমি সব সুন্দর করে গুছিয়ে রাখি। তো আপনাদের সাথে কথা কইতে কইতে ছেলে মেয়ের এই যে বইগুলো গুছানো হয়ে গেল। তো এরপর আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন, আমার ভিডিওটা দেখতে থাকুন। মায়ের বাড়ি থেকে এসেছিলাম, যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো এই যে সব সুন্দর করে গুছিয়ে আলমারিতে ভরে দিলাম। এরপরে এই যে বিছানা কাঁথা সব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, দিয়ে বিছানাটা সব সুন্দর করে ঝেড়ে নেবো। এরপরে ওই রুমটাও সব সুন্দর করে পরিষ্কার করে নেবো, কেননা এরপর রুমগুলো ধরিয়ে বেলা হয়ে গেছে, এখনও ছেলেমেয়েরাও আসেনি আর বরও আসেনি, বরকে নিয়ে আসতে কিছু বলেছি। তো আজকে কি রান্না করি না করি সবই শেয়ার দেখাবো।
পারলে রান্নাটা শেয়ার করব। আর দেখতেই তো পাচ্ছেন আমার আজকে অনেকই দেরি হয়ে গেছে, তো কত দূর কী করে উঠতে পারি বুঝতে পারছি না। এইদিকে এই যে রাত্রেবেলায় বিছানার মধ্যে অনেক বালিশ হয়ে যায়, তো কিছু বালিশ এই যে এই টুলটার উপরে রেখে দিই, তাহলে অনেক সুবিধা হয়। ওই ঘরটা সব সুন্দর করে গুছিয়ে নিলাম, বিছানাটাও ঝাঁট দিয়ে নিলাম, তারপরে শোকেস ড্রেসিং টেবিলটাও মুছে নিলাম, আলমারিটাও মুছে নিলাম। এই ঘরে বিছানাটা সুন্দর করে ঝেড়ে তারপরে খাটটা মুছে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এদিক দিয়ে যে আমার স্ট্যান্ড ফ্যানটা খুব ধুলো বসেছিল, স্ট্যান্ড ফ্যানটাকে আমি সুন্দর করে মুছে নিলাম। আর স্ট্যান্ড ফ্যানটার একটা আমি খুব সুন্দর কভার দেখে রেখেছি মিশোতে, তো ভাবছি ওই স্ট্যান্ডের ফ্যানের ওই কভারটা অর্ডার দেবো, কেননা স্ট্যান্ড ফ্যানটা তো খুব কমের ভাগ চালানো হয়, খুব ধুলো বসছে, তো ওই কভারটা দিয়ে দিলে অতটা ধুলোটা বসবে না। আর এই ঘরে আগে খুব ইঁদুরের অত্যাচার ছিল, কিন্তু এখন আর ইঁদুর নেই, কমেছে, কেননা ঘরে বিড়াল আছে, তো সেই জন্য বিড়ালের আওয়াজেতে ইঁদুর আর অত নেই, আছে কিন্তু খুব কম। এই ঘরগুলো ঢুকতে পায় না, যদিও বা থাকে রান্নাঘরে থাকে। তো আমি যে সুন্দর করে ফ্যানটা মুছে নিলাম, খাটটাও মুছে নিলাম, তো ওই যে কলিং দিয়ে আমি যে টিভিটাও মুছে নিই। টিভিটাতেও খুব ধুলো বসেছে, কেননা আমি যদি বাড়িতে থাকি একদিন দুদিন অন্তর অন্তর এগুলো মুছে নিই, তো আমি তো বাড়িতে কদিন ছিলাম না, এগুলোতেই যে খুব ধুলো বসেছে, তো সব সুন্দর করে মুছে নিচ্ছি। বন্ধুরা, আপনারা এই ভিডিওর মধ্যে আমার
একটা জিনিস খেয়াল করেছেন, আমি 2 হাতে সুন্দর করে চুড়ি পরেছি। আমার বর নিয়ে এসেছিল যে এখন সবাই খুব সবুজ চুড়ি পরছে, আর মুসলমানদের এমনিতেই সবুজ চুড়ি পরা সুন্নত। তো খুব ছোট ছোট, হাতের মধ্যে অতটা বাজেনি। তো আমাকে নিয়ে এনে দিয়েছে, তো আমি পরে নিয়েছি। তো গল্প করতে করতে টিভিটাও মোছা হয়ে গেল। এদিকে যে তারটা বোর্ডটা এই যে সব সুন্দর করে মুছে নিলাম। এরপরে এই ঘরটা ঝাড়ু দিয়ে নেবো। সব দিক মোছা হয়ে গেছে। দরজাটা হালকা করে মুছে দিলাম। আর গরমের মধ্যে ফ্যান চালাতে পারছি না, এত ঘেমে গেছি কি বলবো। আর আজকে রোদ করেছে, এতই গরম, প্রচুর গরম। আর এদিক দিয়ে যে শোকেসের আয়নাটা, এটা তো মুছতেই হবে। আর এই ঘরটার এই যে খাটটা, শোকেসটা কাছাকাছি, তো আমার ছেলে মেয়েরা শোকেসটার মধ্যে এই যে পা দেয় আর দেয়। তো এই শোকেসটার মধ্যে আমরা অত কিছু করি না, মাথাও তো ঝাড়ি না, কেন এই ঘরটা তো এমনিতেই ছোট। আর এই ধারটা দিয়ে সবাই অত ঢুকে না। তো ওই যে বেশিরভাগ ড্রেসিং টেবিলের মধ্যে মাথা ঝাড়ে, আর না হলে ওই যে বাইরের শোকেসটার মধ্যে মাথা ঝাড়ে। আর আমি তো বেশি মাথা ঝাড়ি উঠোনে, কেননা আমার চুল বড় আর ঘরের মধ্যে চুল পড়বে, আমাকে ভালো লাগে না। কোনো খাবারে দাবারে যদি চুল পড়ে যায়, আমি তো সেই খাবারটা আর খাবোই না। আর সেই জন্য আমি বেশিরভাগ বাইরেই মাথা ঝাড়ি। আর এই ঝাড় দেওয়ার সময় পা পোঁছাতে ঝাড়ুতে চুলগুলো খুব লেপ্টে যায়, ভালো লাগে না। তো এই যে শোকেসটা সব সুন্দর করে মুছে নিলাম। এই শোকেসের এই কাঁচগুলোতে ভাবছি চাবি হয় না ছোট ছোট লকার, তো আমার বরকে আমি বলেছি আমাকে 4টে ওই ছোট ছোট চাবি এনে দিবে। তো ওই চাবিগুলো মেরে রাখলে কেউ যদি আসে, কোনো বাচ্চা কাচ্চা, তো টক খুলে দিলে এই যে কাঁচের জিনিস আছে, বাচ্চাদের কিছু খেলনা আছে, তো সেগুলোকে নিয়ে নেবে। তো সেই জন্য বলেছি যে চাবি এনে দিতে। চাবিটা যদি এনে দেয় সুন্দর করে মেরে রেখে দেবো। ওই ঘরগুলো আমি সব সুন্দর করে গুছিয়ে নিয়েছি, বারান্দাটাও গুছিয়ে নিয়ে এই যে চলে এলাম আমার ছোট্ট টিনের রান্নাঘরটা। তো রান্নাঘরের এই যে বিছানাটা সুন্দর করে ঝেড়ে দিই। তো বন্ধুরা, এর মধ্যে একদিন এত বৃষ্টি পড়েছিল, তো রান্নাঘরের এই যে তোষকটা তো বলেইছিলাম খুব ভিজে গিয়েছিল। তো তোষকটাকে আমি রোদে দিয়ে দিয়েছিলাম, তো এখন তোষকটা এই যে শুকিয়ে গেছে। আর এইখানটায় ভেতরের মধ্যে বিছানার চাদরের উপরে, তার বিছানার তোষকের উপরে আমি একটা ক্যারি পেতে দিয়েছি, এই চালের বস্তা কেটে সেইটা পেতে দিয়ে তার উপরে চাদরটা পেতে দিয়েছি। আর এর উপরে তো আমি রাখি সবসময় একটা বস্তা। বন্ধুরা, ভিডিওটা দেখি মুখটা দেখি আমার কিউট বেবি, আমার সোনা বেবি, দেখি মুখ দেখি আমি মেয়ে, বাহ চোখটা দেখি, বাহ আমি চোখের আজকে মেকআপ করলাম। আমার মিমকে আজকে খুব সুন্দর লাগছে, মাশাআল্লাহ, আপনারা খুব সুন্দর লাগছে। বন্ধুরা আসসালামু আলাইকুম। আল্লাহ আমার মিমের মুখটা সবসময় এরকম হাসি মুখেই রাখো আল্লাহ। দেখি 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 আমার সোনা মাম্মামকে দেখি, বা একটু পোজ দি দাও বাবা, শুনে মাম্মাম কত বড় হয়ে যাচ্ছে বাবা, মাশাআল্লাহ আমার মাম্মামকে কি কিউট লাগছে দেখতে।